অ্যারাবিক ডিশ রান্না করব, সেটা হচ্ছে চিকেন কাপসা অর চিকেন খ্যাপসা, অনেকেই এক এক রকম বলে। সো চিকেন স্পাইস নিয়েছি হচ্ছে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া, দারচিনি, এলাচি, স্টার, তারপর হচ্ছে তেজপাতা, গোলমরিচ, জিরা, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। আর এই তো এইসব কিছু ইনগ্রিডিয়েন্টস। আর একটা চিকেন নিয়ে নিয়েছি ফুল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, আর হচ্ছে একটু গাজর কুচি। তো এখন আমি সবগুলো স্পাইস একেবারে দিয়ে দিব একসাথে সব। দেন আমি এখন দিয়ে দিব টমেটোগুলো। তো আমি এখন সল্ট দিব আন্দাজ। আর এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব এটাতে। আমি 2 কাপ চাল রান্না করব, তো ওইটার উপর বেস করে আমি পানি দিচ্ছি। আপনারা যতটুকু চাল রান্না করবেন ওই আন্দাজ অনুযায়ী পানি দিবেন এটাতে। সো এটা ভালো মতো পানি দিয়ে দেন এটা ঢেকে দিতে হবে যাতে স্টিম হয়। আমি এখন ফুল পাওয়ার দিয়ে দিব অ্যান্ড এটা ঢেকে দিব। আর এখন আমি চিকেনগুলো তুলে নিব। এটাই হচ্ছে এই কাপসা চিকেনের স্পেশালিটি। সব আমি তুলে নিয়েছি একটা ডিশে। আর ট্রাস্ট মি, এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে এগুলো থেকে। সো এখন নেক্সট আমি হচ্ছে এখান থেকে অল্প একটু চিকেন যে স্টক হয়েছে এতক্ষণ, অল্প একটু স্টক তুলে রাখবো। 2 কাপের আন্দাজে আমি রাইস দিয়ে দিব। কাছে যে ক্যারট ছিল ক্যারটটা আমি দিয়ে দিব। চিকেনগুলো আমি একটা ওভেনের ডিশে নিয়ে নিয়েছি আর এতটুকু স্টক আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এগুলো ব্রাশ করব, অল্প একটু ব্রাশ করে দেন আমি এটা গ্রিল করব করে নিচ্ছি। এটাতে কিন্তু আমি যখন মশলা দিয়েছিলাম তখন আমি জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছি, বাট ওটা ভিডিও করতে ভুলে গিয়েছি। দমে রান্না করতে হবে। গ্রিল করে নিয়েছি 40 মিনিটস 185 ডিগ্রিতে। সো 40 মিনিটস গ্রিল করেছি। তারপর এখন হচ্ছে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব। সো এখন হচ্ছে সার্ভ করার পালা। লুক পারফেক্টলি সুন্দর মতো এটা কুকড হয়ে গিয়েছে। আর আমাদের চিকেনও রেডি এখানে। সো কাপসা রাইস ইজ রেডি। আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই কুকিং ব্লগ।